জনগণ 12 তারিখের নির্বাচনে তাদের রায় দিয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে। আমরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি রংপুর সিটি এরিয়া এবং আপনারা যাদের সদরের 5টা ইউনিয়নে, এটা নিয়েই রংপুর 3 আসন, সবখানেই সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। তারা একটা কথাই বলছে যে আমরা 3 দলের শাসন দেখেছি, এবারে আমরা জামাতের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামাতের শাসনটা দেখব। এই কথা সবখানেই বলা হচ্ছে। আমার বিশ্বাস জনগণ 12 তারিখের নির্বাচনে তাদের রায় দিয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে। সামনের দিনে যদি আপনি নির্বাচিত হন বা আপনার প্রত্যাশা যদি পূরণ হয়, তাহলে জনগণের উদ্দেশ্যে দৃষ্টান্তমূলক কি উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে আপনার? দৃষ্টান্তমূলক কথাটা বোধহয় এইভাবে আমি চিন্তা করি না। আমি মনে করি যে সমস্ত কাজ করা দরকার রংপুর সদর আসনে বা জনগণের কল্যাণে, সেগুলো আমি করার চেষ্টা করব। তার মধ্যে আমাদের এখানে ধরেন যে কাঙ্ক্ষিত উন্নয়ন হয় না, বৈষম্যের শিকার আমরা। এই বৈষম্য দূর করার জন্য আমরা ন্যায্য বাজেট বরাদ্দ আদায় করবো ইনশাল্লাহ, এটা একটা দিক। এরপর আমাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে যুবকদের জন্য, বিশেষ করে আইটি ক্ষেত্রে। আমি চিন্তা করছি যে রংপুর যেহেতু ডিভিশন টাউন, এখানে একটা প্রযুক্তি হাব হতে পারে। আমাদের যুবকেরা, বেকার যুবকরা প্রযুক্তিগত প্রশিক্ষণ নেবেন, দক্ষতা অর্জন করবেন, তারা ঘরে বসেই আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং করে বিপুল পরিমাণ টাকা অর্জন করতে পারবেন, যেটা রংপুরের সামগ্রিক জীবনধারায় মানুষের জীবনের মান উন্নয়নে সহায়ক হবে। এবং আমার চিন্তা হলো মাদক মুক্ত সমাজ করতে হবে। আমাদের সমাজে মাদক একটা বিশেষ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক সম্ভাবনা হয় তরুণ যুবক তারা মাদক খপ্পরে তার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এতে মাদক ব্যবসাকে আমাদের সমাজ থেকে উচ্ছেদ করতে হবে। জনগণকে আমি উচ্ছেদ করতে পারবো আমার বিশ্বাস। আমরা নারীদের আপনার উন্নয়নের কাজ করব, কৃষি উন্নয়নের কাজ করব। কৃষি ব্যবস্থায় সার বিতরণ অনিয়ম আছে, এটা দূর করতে হবে। আমাদের কৃষকেরা যত সার পায়, বীজ পায়, এটা নিশ্চিত করা হবে। এবং বীজ সংরক্ষণাগার, শস্য সংরক্ষণাগার করতে হবে। কারণ আমাদের এখানে যখন কোনো শস্য উৎপাদন হয়, উৎপাদনকালীন সময়ে অনেক ক্ষেত্রে ন্যায্য মূল্য পায় না। এজন্য শস্য উৎপাদন আমাদের সংরক্ষণাগার করতে হবে, ওখানে তারা আসবে। আর বিনা সুদে আমি মনে করি কৃষকদের ঋণ দেওয়া উচিত, এটা আমাদের একটা চিন্তা। কারণ কৃষকেরা যখন তাদের ফসল করার টাইম, তখন টাকা হাতে থাকে না, বাধ্য হয়ে তারা উচ্চ সুদে আপনার মহাজনদের কাছে, সুদী প্রতিষ্ঠানের কাছ থেকে সুদ দেয়, মানে সুদে পুঁজি সংগ্রহ করে, টাকা সংগ্রহ করে। এখান থেকে তাদের বাঁচাতে হবে, না হলে আসলে কৃষি উৎপাদন খরচ যেভাবে বাড়ছে তারা সেভাবে মূল্য পায় না। এগুলো আমার চিন্তা হলো তরুণদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ করতে হবে এবং সমৃদ্ধ রংপুর করতে হবে। এই চিন্তা করে আমি এগিয়ে যাবো ইনশাআল্লাহ।